সবাই হাত তুলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ, পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করেছি, আমরা রাতের ঘুমকে হারাম করে দিয়েছি। আল্লাহ গো, গুনার বক্সা মাথায় করে দুটো হাত তুলেছি। আল্লাহ আমাদের দূর দূর করে তাড়িয়ে দেবেন না, আমাদের গলা ঢাকান দেবেন না, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমার আল্লাহ, এই মাহফিলে হাত ধরে যারা তুলেছেন, অনেকের আব্বা নেই, অনেকের মা জননী নেই, আজ তারা কাফন পরে কবরে গড়াগড়ি দিচ্ছে। আল্লাহ, জীবনে আব্বা বলে ডাকতে পারবো না, অনেকে মা বলে ডাকতে পারবে না। আল্লাহ রে, ওই মা বাপের ঘরে আযাব যেন দেবেন না, তাদের কবরটা নুরির বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ, ফুরফুরা শরীফের দোয়া, আমার বসিরহাট পীরের দোয়া, খাজা বাবার দোয়া, বড় পীরের দোয়া আমাদের সকলের নসিব করে দিন। আয় আল্লাহ, একজন মহান মানুষ সাইদি সাহেবের উদ্দেশ্যে এই মহান ইসরার সব মাহফিল, আল্লাহ আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে হাত দুখানা তুলি। আল্লাহ, আমাদের হাতটা খালি ফিরে দেবেন না। ওই মহান ব্যক্তির রুহানি তাওয়াজ্জুহ আমাদের সকলকে নসিব করুন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহুল গফুরুর রহিম। আমিন আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنات মহাসম্মানীয় আজকের এই মাহফিলের যোগ্য সভাপতি, সম্মানী উলামায়ে দ্বীন, বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করছিল, আপনারা শুনছিলেন, আমারই ভাই, আপনাদেরই সকলের আপনজন আলহাজ হযরত মাওলানা রুহুল কুদ্দুস সাহেব, সমাগত আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিক লজ্জাবতী মা ও বোনেরা, মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আজ এই গাবতলায় তরুণ তরুণ বন্ধুরা, যুবক যুবক ছেলেরা আজকের অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের একজন বিখ্যাত আলেমে দ্বীন, চতুর্দিকে যেনার নাম পরিচয়, সেই জনাব মরহুম সাইদি সাহেবের স্মৃতি উপলক্ষে এই মাহফিল
আল্লাহ পাক করিয়েছে। তাই সবাই যথারীতি আওয়াজ তুলে একবার প্রশংসা করি আল্লাহকে, আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। কারণ আপনারা জানেন গত বছরে আমি শুনলাম আমার স্নেহের হাফেজ সাহেব বলছিলেন প্রচন্ড বৃষ্টি, কিন্তু আজকের আল্লাহর হুকুম আপনারা বৃষ্টি পাননি। সুন্দর সুস্থ পরিবেশ আল্লাহ পাক তার দুটো দিনের কথা শোনার মতো এবং আমাদের বলার মতো তৌফিক দিয়েছে। তাই মাবুদের দরবার আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন পৃথিবীটা এমন একটা নিয়ামত, জন্মালে একদিন তার মৃত্যু আছে। আজকের ভাবুন, অনেকে মায়ের নামে, বাপের নামে, দাদার নামে, দাদির নামে, নানার নামে, নানির নামে সবরাসনে করার সুযোগ সুবিধা পান না। কিন্তু আজকের সেই বাংলাদেশের মহান মানুষ, সেই তেনার স্মৃতি উপলক্ষে এই মাহফিল আল্লাহ পাক করাচ্ছে। আজকের আমি বলবো পৃথিবীতে যারা আল্লাহকে রাজি করতে পেরেছে, রাসূলকে যারা খুশি করতে পেরেছে, আল্লাহ পাক তাদেরকে বড় সম্মান। আল্লাহর নবী, রহমতের নবী, তিনি বলেছিলেন পৃথিবীর জমিনে আল্লাহকে যারা খুশি করবে, আল্লাহকে যারা রাজি করবে, নবীকে যারা আপন করতে পারবে, আমার নবী পাক বলেছিলেন ও উম্মত মুতানিরা মনে রেখে দিও, আল্লাহ পাক খুশি হয়ে এবং দুনিয়া আখিরাতে আল্লাহ সম্মান ইজ্জত দিয়ে দেন। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আজকে আমি আপনাদের কাছে একটু বলতে চাই বাবা, আজকে যারা দুনিয়া দুনিয়া করে পাগল, এই দুনিয়াটা আমার আপনাদের কিছুই না। এই পৃথিবীর জমিনে যারা নিজের জীবনটা তৈরি করতে পেরেছে বাবা, দুনিয়াটা আজকে তুচ্ছ মনে করেছে, আল্লাহর প্রেমে যারা পাগল হয়েছে, নবীকে যারা ভালোবাসা নিয়েছে, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে তাদেরকে তিনটে পুরস্কার দিয়ে দেন। একটা পুরস্কার হচ্ছে আল্লাহ রুজিতে বরকত দিয়ে দেন। রুজির কষ্ট আল্লাহ তাদের দেন না। আর 2 নম্বর, পয়সার অভাব তাদের দেন না। আর 3 নম্বর, আল্লাহ পাক তাদের সম্মান ইজ্জত চতুর্দিকে ছড়িয়ে দেয়। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আজকে না আমরা সম্মানের চিন্তা করি। ভাই আমার একটু নামটা বলতো, ভাই আমার একটু পরিচয়টা দিত ভাই। না, পরিচয় বলি নিতে হবে না। আজকের বসিরহাট আল্লামা হুজুর কেবলা দুনিয়ার থেকে চলে গেছেন, কিন্তু উনি কি বলছেন আমার নামটা একটু পরিচয় দাও, আমার নামটা একটু চতুর্দিকে ছড়িয়ে দাও, আমার নামটা একটু বলে দাও? না, জীবন তৈরি করে চলে গেছে, জীবন গড়ে যখন চলে গেছে, আল্লাহ পাকের তরফ থেকে আমার আপনার জবান দিয়ে ওনার নামটা প্রকাশ হচ্ছে। জোরে বলে, আরেকটু চিল্লে বলো। আবার অনেকে ছুটছে, আমার নাম একটু বলো ভাই, আমার একটু পরিচয়টা দাও ভাই, আমি কেমন নাম একটু বলো না ভাই। হবে না বাবা, হবে না। আল্লাহ পাক কোরআন পাকে বলে দিয়েছেন আমি ইজ্জতের মালিক,
আমি সম্মানের মালিক, আমি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেই, আবার যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করি। আল্লাহ পাক বলছে এটা আমার কবজার ভিতরে আছে, কৌশলের ভিতরে আছে, কিন্তু আমরা তো সেদিকে চিন্তা করব না। ভাইরা বাবাজিরা, আমি টুকটুক করে একটুখানি আলোচনা করে দিয়ে যাচ্ছি। আমার নবী আজকের মক্কার মানুষ চিনতে পারলো না। আমার ভাই আপনাদের সামনে বলছিলেন কত নির্যাতন করলো, কত অত্যাচার করলো, বাবা দাঁত দুটো ভেঙে দিয়ে দিল, আমার নবীর ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল। আপনাদের জানা আছে আল্লাহ পাক ডেকে বলেছিলেন, ও নবী এক বিন্দু চিন্তা করবে না, আমি আল্লাহ তোমার পাশে আছি। আমার নবী চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর কাবার থেকে যখন চলে যাচ্ছে, বাবা আল্লাহর হাজি যারা আছে জিজ্ঞেস করে দেখবেন, আল্লাহর কাবায় দাঁড়াবার পরে বাবা তাদের নবীর কথাগুলো মনে হয়, এই তো সেই কাবা, যে কাবার থেকে আমার নবী বাবা পায়ে হেঁটে হেঁটে মদিনায় পাড়ি দিয়েছিলেন। বাবা তারা কিন্তু এখনো পর্যন্ত কাঁদে, বাবা চোখের পানিগুলো ফেলে হাজিরা, কারণ আমার নবী বাবা কোনো অন্যায় অপরাধ কিছু ছিল না। একটাই কথা, নবী আমার কলেমার দাওয়াত দিতেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। ও মক্কাবাসীরা, তোমরা একবার আমার কাছে এই কথা বলো, নিশ্চয় তোমাদের সফল হবে, নিশ্চয় তোমাদের কল্যাণ হবে। ওই বেঈমানের দলেরা আমার নবীর কথা ফলো করলো না, আমার নবীকে অত্যাচার নির্যাতন করলো, কিন্তু না না না, ওই নবীকে চিনতে পেরেছিল মদিনার মানুষ, তাই দুহাত তুলে আমার রাসূলকে বুকে তুলে এলাম। মদিনার মানুষগুলো এত শান্ত, এত সুন্দর, যারা গেছে তারা চোখে দেখে এসছে, এত ভদ্র, এত নম্র, এত শান্ত মদিনার মানুষগুলো আমার রাসূল যে তৃপ্তি পেয়েছিলেন, আমার রাসূল যে শান্তি পেয়েছিলেন, সেই মদিনা শরীফের মানুষ আমার রাসূলকে দুহাত পেতে তুলে নিয়েছিলেন। কিন্তু মক্কার মানুষগুলো আমার রাসূলকে চিনতে পারেনি, আমার রাসূলকে ইজ্জত দিতে পারেনি, আমার রাসূলকে কত বেইজ্জতি করেছিল ওই মক্কার মানুষগুলো। জি, তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, সেই নবীর আদর্শ, নবীর ভালোবাসা আজকে আমার আপনার বুকে আছে তো বাবা? জি, শুধু মৌখিক বললে তো চলবে না, মৌখিক বললে তো পাওয়া যাবে না। একটু ফিরে আসুন বাবা। আল্লাহর নবী, রহমতের নবী বাবা যেদিন মদিনা শরীফে গেলেন, মদিনার মানুষগুলো কত খুশি বেনে গেলেন, আমার রাসূলকে আপন করে নিলেন। শুধু তাই বা কেন, নবীকে ভালোবেসেছিলেন মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা। যেদিন আমার নবী ওহদের ডাক দিয়েছিলেন, বাবা আমি নিজে চোখে দেখে এসেছি, নবীর মদিনা থেকে আর ওহদ পাহাড়টা মাত্র 4 কিলোমিটার রাস্তা। বাবা আমার নবী ওহদের ময়দানে যেদিন ডাক দিয়েছিলেন, ও মদিনাবাসীরা, তোমরা কি পারবে কোরআন বাঁচাতে? তোমরা কি পারবে কলেমা বাঁচাতে? মদিনার ছেলেরা মেয়েরা নবীর প্রেমে তারা পাগল, বাবা নবীর প্রেমে তারা দেওয়ানা, বাবা নবীর জন্য তারা পাগল হয়ে গেল। হুজুর আপনি চিন্তা করবেন না, এক বিন্দু ঘাবড়াবেন না, আমরা জীবন দিতে রাজি, আমরা নবীর প্রেমের পাগল। হুজুর আমরা আপনাকে ভালোবেসেছি, হুজুর আমরা আপনাকে মহব্বত করেছি,
আব্বাজান ভাইজান একটু খেয়াল করুন আমি কি বলতে চাচ্ছি বাবা। মদিনার কচি কচি বাচ্চারা, 5 বছরের ছেলে, 6 বছরের ছেলে, তারা আমার নবীর প্রেমের পাগল বেড়ে গেল। আমার রাসূলকে তারা আপন করতে লাগলো বাবা। তারা ওই নবীর সঙ্গে যে জীবন দিতে রাজি হয়ে গেল বাবা। একবার ভাবুন তো, আমার নবী তো ঘর ছিল না, আমার নবী তো টাকা ছিল না, আমার নবীর অর্থ ছিল না, আমার নবী ছিল ভালোবাসা বাবা। মদিনার কচি কচি বাচ্চাদের বুকে তুলে নিতেন, আদর কদর করতেন, চুমা দিতেন। ও ভাইরা রে, মদিনার কচি কচি বাচ্চাগুলো কেঁদে বলে, নবী গো, আমরা আপনার সঙ্গে যাব ওই যুদ্ধের ময়দানে, আমরা জীবন দেব, আমরা জান দিয়ে দেব আপনার জন্য। আমার নবী পাক ডেকে বলেছিলেন, ও বাচ্চারা, বাবা তোমরা যুদ্ধের ময়দানে কি করবে বাবা? তোমরা তো ঢাল ধরতে পারবে না, তরবারি ধরতে পারবে না, বলো বাবা তোমরা কি করবে বলো? কচি কচি বাচ্চারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না। ওই বেঈমানের দলেরা তীরগুলো যখন আপনার দিকে মারবে, আমরা বুক পেতে দেব, ওই তীরগুলো আমরা বুকে তুলে নেব, যেহেতু কোরআন আর কলেমা আল্লাহ জিন্দা করবে। কি ভালোবাসা ছিল, কি মহব্বত ছিল, কি প্রেম ছিল। আজকের আমাদের সেই ভালোবাসা আছে বাবা? সেই প্রেম আছে বাবা? আমাদের তো নেই। আজকে থাকলে আজকের ঘাটে মাঠে হাটে আজকের আমরা এমন বেজ্জত হতুম না বাবা। জি, আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, একটু ফিরে আসুন বাবা, একটু ফিরে আসুন, লাভ হবে আপনাদের। আপনাদের জানা আছে বাবা। তো যে কথা আমি বলতে বলতে চলে এসেছি, আল্লাহর নবীর দুটো নাতি ইমামে হাসান, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 ভাই, এরা অত্যন্ত গরিব ছিল বাবা। আল্লাহর আলেমদের মুখে আপনারা শুনেছেন, এরা অত্যন্ত গরিব ছিল বাবা, অত্যন্ত গরিব ছিল। জানেন না, একদিন, 2 দিন, 3 দিন কেটে যেত, যাদের হাঁড়িটা চুলোই উঠতো না, কিছুই ছিল না বাবা, কত কষ্টে জীবন যাপন করে তারা সংসার চালাতেন। কারণ এখন নেটে দিচ্ছে মা ফাতেমার বাড়ি, নেটে দিচ্ছে আমার নবীজির বাড়ি। আপনারা অনেকে দেখছেন বাবা, অনেকের কলিজাটা জুড়িয়ে যাচ্ছে বাবা। আমার নবীজির মেয়ে মা ফাতেমার ঘরটা দেখলে চোখের পানিগুলো গড়ি গড়ি পড়ে যায়। তাহলে কি কষ্টে জীবন যাপন করতেন, কি কষ্ট করে জীবন যাপন চালাতেন। আল্লাহর নবী, দয়ার নবীর মেয়ে এইভাবে জীবন যাপন করতেন। একদিন 2 ভাই মায়ের গলা ধরে কাঁদতে লাগলো, মা গো, আর বোধহয় বাঁচবো না মা। কেন, কি হয়েছে বাবা? আম্মা জান, আমাদের পেটে কোনো দানা পানি নেই, আমাদের ক্ষুধার্ত পেট, কি করব? আমার নবীর মেয়ে 2 বাচ্চার গালে চুমো দিয়ে বলছে, মানিক গো, আমার ঘরে এমন কিছু নেই, তোমাদের পেট দুটো ভরিয়ে দেব। কারণ 3 দিন তোর হাব্বা মজুরি করতে গেছে মদিনা গ্রামে, আজকে 3 দিন ফিরলো না। আমি তোমাদের মা, কি করব, কোথায় পাবো, কি দেব? এই জন্য আমি কিছু দিতে পারবো না। আমার নবীর নাতি মার 2 গালে চুমো দিয়ে বলছে, আম্মা জান গো, তাহলে আমরা 2 ভাই আজকের নানাজির বাড়ি যাচ্ছি, যদি কিছু খাদ্য পাই আমরা নানার কাছে খাবো, আজকের ক্ষুধার জ্বালা মিটি আমরা আসবো। এই বলে মার কাছে সালাম নিয়ে বাবা মদিনার মসজিদে চলে যায়। মদিনার মসজিদের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 ভাই বাবা সালাম করতে লেগে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নানাজি, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ নানাজি। একবার বেরিয়ে আসে,
আমার দিনের নবী রহমতের নবী ছিল ঘরে বসে, দুই নাতির গলার আওয়াজে আমার নবী বেরিয়ে এলেন। আমার নবীজি বলতে লাগলেন, ও নানু ভাই একবার বলো বলো কি হয়েছে, এমন করে কাঁদছো কেন, কি হয়েছে? ওই বিশ্ব নবীর নাতি নানাজির গলাখানা জুড়ে বলেছিল, নানা গো আজকে 3 দিন আমরা ভুকা আছি, আমাদের পেটে কোনো দানা পানি নেই, এই দেখো ক্ষুধার জ্বালা আমার জঠর, তাই আজকে এসেছি তোমার কাছে, একটু ক্ষুধার জ্বালা আজকে নিবারণ করতে চাই। নানু আমাদের খালি ফিরিয়ে দিও না, এই দেখো পেটে কিছু নেই। ও ভাইরা রে, দুই বাচ্চার কোলে করে নিয়ে মদিনার মেম্বারে নবী বসলেন। আমার দিনের নবী দেরি না করে বাবা জামা টাকলা করে দিলেন। ও ভাই, দুই বাচ্চা তাকে তাকে নবীর পেটে পাথর বাঁধা। আমার নবীর নাতিকে দে বলছে, নানু তোমার পেটে পাথর কেন? আমার দিনের নবী দুই নাতির গালে চুমু দিয়ে বলছে, নানু আর 7 দিন কেটে গেছে, আমার কোনো দানা পানি জুটলো না, তাই পেটে পাথর বেঁধে আমি ক্ষুধার জ্বালাটা একটু নিবারণ করছি। নবীর নাতি আর চোখের বাড়ি সহ্য করতে পারেন না গো। আমার নবীর নাতি ঝরঝর করে কাঁদতে লাগলেন, ও নানা একবার বলো বলে এমন অবস্থা কেন নানা? তুমি না আল্লাহর দোস্ত নানা, আল্লাহর কাছে বললে আল্লাহর নাজ নিয়ামত দেবে, আল্লাহ জান্নাতের খানা দেবে, তুমি এমন করে আল্লাহর কাছে কেন বলো না? এমন করে আল্লাহর কাছে কেন তুমি চাও না? নানা নানা একটা বার যদি আল্লাহর কাছে বলো, আল্লাহ তো সবই দিতে রাজি, কারণ তোমার জন্য দুনিয়া বানিয়েছে, তোমার জন্য কুল মখলুক বানিয়েছে, তোমার জন্য আসমান জমিন বানিয়েছে, তোমার জন্য লৌহ কলম বানিয়েছে। আজকে তুমি একটু দাবি করলে তো হয়ে যেত। আমার নবী পাক ডেকে বলল, নানু ভাই আমি চাইতে পারবো না। ও নানাজি গো কেন চাইবে না বলো বলো? আমার নবীজি বলে ডেকে বলেছিল, নানু ভাই, ও নানু ভাই রে, আমি দুনিয়ার জমিনে আল্লাহর কাছে দাবি করি আল্লাহ দেবে, কিন্তু কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতানিরা যখন আটকে যাবে, আমি আল্লাহর কাছে কি চাইবো, আল্লাহর কাছে কি বলবো, আমি উম্মতের জন্য কি দাবি করব? তাই দুনিয়ার জমিনে আমি পিঠে পাথর বেঁধে জীবন কাটাবো, উম্মতের জন্য দাবি করে আল্লাহর জান্নাতের টিকিট হাতে দিয়ে দেব। আমার নবী রহমতের নবী দুই নাতির কোলের মধ্যে নিয়ে আমার নবী পাক যখন কাঁদছে, চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছে, এইবারে দুই নাতি নবীজিকে বলল, নানু ও নানু আগামী কাল আমাদের বাড়ি তোমার দাওয়াত, যেতে হবে, আমরা তোমার নয়নের দুটো নাতি দাওয়াত করে দিচ্ছি, আগামী কাল তোমাকে কিন্তু যেতে হবে। বলো নানা, ও নানা আমাদের বাড়ি আগামী কাল তুমি যাবে তো? বিশ্ব নবী ডেকে বলছে, নানু ভাই তোরা আমার দাওয়াত করছিস, আমি তোদের বাড়ি যাব, কিন্তু বল তোদের এই অবস্থা তোরা আমার কি খাওয়াবি? দুই নাতি ডেকে বলছে, নানা তোমার পেট ভরে খাইয়ে দেব। আল্লাহর নবী হাসি মুখে দাওয়াত কবুল করে নিলেন। দুই ভাই গুটি গুটি পায়ে বাড়ি গেল। আরে মাগো একটা খুশির খবর তোমার শোনাই মা। আরে মারে তোমার আব্বা যিনি আল্লাহর দোস্ত দিনের নবী, আমরা পেটে পাথর বাঁধা আমরা অবস্থা দেখে এসেছি, তাই দিনের নবীকে আমরা দাওয়াত করে চলে এসেছি, আগামীকাল আমাদের বাড়ি আমাদের নানা আসবে।
আমার নবীর মেয়ে শোনার পরে ঝরঝর করে কাঁদতে লাগলেন। বাবা চোখের পানিগুলো ফেলতে লাগলেন। ও মানিক আমার বলো, তোমরা দাওয়াত করলে আজকে, কিন্তু আমার ঘরে কোনো দানা পানি নেই। আগামীকাল বিশ্বনবী যখন আমার বাড়ি আসবে, নবীর কিছু দেব, দেবার মতো তো কিছু নাই। হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই নানার আম্মার কাছে কেঁদে বলছে, আম্মা আমরা যখন দাওয়াত করে এসেছি, এ দাওয়াতটা তুমি মেনে নাও। আল্লাহর নবীর মেয়ে দাওয়াতটা মেনে নিয়েছে, ঠিক আছে, তোরা যখন দাওয়াত করে এসেছিস আমি দাওয়াতটা মেনে নিয়েছি। সন্ধ্যার পরে দুই বাচ্চার বুকে থাবা দিলেন। হাসান হোসেন ঘুমিয়ে গেল। আমার নবী পাকের মেয়ে এইবার তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর কোরআন নিয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে। আল্লাহ গো, আমার আব্বাকে দাওয়াত করে এসেছে আমার দুটো বাচ্চা। আয় আল্লাহ, তুমি জানো আমি নবী বংশের মেয়ে, আমি কারুর কাছে হাত পাততে পারবো না, কারণ আমাকে নিষেধ করা হয়েছে, আমি কারুর বাড়ি যেতে পারবো না। আল্লাহ গো, জলদি করে তুমি রুটি রুজির ব্যবস্থা করে দাও। আবার হাসান হোসেন, আল্লাহ পাক তুমি ইজ্জতটা বাঁচিয়ে দাও। আল্লাহ, আজকের আমার দুটো বাচ্চা যখন দাওয়াত করে এসেছে, আল্লাহ ওদের ইজ্জতটা তুমি বাঁচিয়ে দাও, সম্মানটা তুমি বাঁচিয়ে দাও। মা ফাতেমা কাঁদতে কাঁদতে, সকাল হয়ে গেছে বাবা, ফজর এসে গেছে। মা ফাতেমা এইবার আল্লাহর কোরআনটা তুলে চোখের পানি মুছে বাবা উজু করতে গেছে, নামাজ পড়বে। আল্লাহর নবীর মেয়ে হঠাৎ তাকে ডাকে, বাপ পাঁচিলের বাইরে যেন কে ডাক দিচ্ছে, ও নবী নন্দিনী, ওগো জান্নাতের রানী একটু বেরিয়ে এসো, তোমার জন্য খুশির খবর এনেছি। আল্লাহ নবীর মেয়ে এইবার গুটি গুটি বাবা পাঁচিলের কাছে চলে গেলেন। বাবা যাবার পরে দেখে এক বাসন গরম গরম খানা। তাই নবীর মেয়ে জিজ্ঞেস করছে, বাবা তুমি কে? বলে আমাকে তুমি চিনবা না, চিনবা না। ও নবী নন্দিনী, তুমি যে রাতের বেলা কোরআন নিয়ে কেঁদেছো, চোখের পানি ফেলেছো, এই লাও গরম গরম খানা, এক বিন্দু তুমি চিন্তা করবে না, তোমার হাসানো ইজ্জত আমার আল্লাহ পাক বাঁচিয়ে দেয়। ফাতেমা সেই বাসনের খানাটা নিয়ে ওড়না মুড়ি দিয়ে ঘরের কোনায় চৌকির তলায় রেখে ফজরের নামাজ পড়ে নিলেন। নামাজের পরে পাঁচিলের কাছে দাঁড়িয়ে গেছে। কেন? আমার রহমতের নবী আমার আব্বা আমার বাড়ি আসবে। ও ভাইরা রে, মেহেদির আল্লাহ তো নিয়ামত করেছেন, তাই পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে। আমার আব্বা জান যখন আসবে একটা ডাক দেবে ফাতেমা বলে, আমি দরজাখানা খুলে আমার আব্বার পাঁজা করে নিয়ে ঘরে চৌকিতে বসাবো। এই বলে পাঁচিলের কাছে নবী নন্দিনী দাঁড়িয়ে আমার নবী বাবা ফজরের নামাজ কালাম ছেড়ে এইবার সারার পরে সাহাবীদের ডেকে বলছে, বাবা আমি আমার মেয়ে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা দাওয়াত করেছে, তাই ফাতেমার বাড়ি যাচ্ছি। এই বলার পরে সব সাহাবীদের কানে যখন শুনিয়ে দিয়েছেন, বাবা সব সাহাবীরা দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো,
আজকের আপনি আমাদের রাহেনামা, আপনি আমাদের নেতা, আপনি যেখানে যাবেন আমরা সেইখানে যাব। আল্লাহ নবী ডেকে বলছে, ও সাহাবীরা, আমার মেয়ে বড় গরিব, হয়তো কিছু আমাদের জোগাড় করেছে, আজকে তোমরা আমার সঙ্গে যাবে, ঠিক আছে চলো। এই বলে বিশ্ব নবী গুটি 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 পায়ে যায় গো, পিছনে সাহাবীরা যায়, আমার নবী পাক এগিয়ে যায়। আমার নবী পাক ফাতেমার বাড়ি যে দরজা নক করছে, ওমা মা, ওমা। আল্লাহর নবীর মেয়ে আব্বার গলার আওয়াজ পেয়ে দরজাখানা খুলে বলছে, আব্বু এই তো আমি হাজির, এই তো আমি হাজির। দরজাখানা খুলে দিলেন, পাঁজা করে জড়িয়ে বুকের মধ্যে নিয়ে এইবার চৌকিতে বসালেন। আব্বু, আব্বু এসেছেন? মেয়ে আর বাপ কি মধুমাখা সম্পর্ক, আল্লাহ পাক যাদের মেয়ে দিয়েছে একমাত্র তারা জানে কি মধুর সম্পর্ক। তাই ডেকে বলছে, আয় মা, আমার নানু ভাই দুটো কই? গতকাল করা দাওয়াত করেছে আমাকে, ওদের তো দেখছি না। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী ডেকে বলছে, আব্বু সন্ধ্যার বেলা ওদের ঘুম পাড়িয়েছি, ওদের পেটে হাত দিয়ে বুকে হাত দিয়ে থাবা দিয়ে ঘুম পাড়িয়েছি। ওই বারান্দা দুই ভাই ঘুমিয়ে আছে। আমার নবী ডাক দিয়ে বলছে, দুটো বাচ্চার ডেকে আমার কোলে তুলে দাও। দিনের নবীর মেয়ে এইবারে দুই বাচ্চা যখন কোলে তুলে দিল, আমার দিনের নবীজি গো হাসানের গালে চুমা দেয়, হোসেনের গালে চুমো দিলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন, বলতে নানু ভাই গতকালকে দাওয়াত করে তোর এসেছি, একবার বল 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 আমার খাবার ব্যবস্থা কি করেছিস বল, বল খাবার ব্যবস্থা কি করেছিস? দুই ভাই এইবারে ডেকে বলছে, না না নিশ্চয় আমার মাম্মা জোগাড় করেছে, একটু দেরি করো। এই বলে মাহির গলা করে জড়ি বলছে, মা গো আমার যে কথা দিয়েছিলাম নানার পেট ভরে খাবো, ও মা একবার বলে বলে কি জোগাড় করেছো বলো মা গো। আমার নবীর মেয়ে ডেকে বলছে, মানিক এক বিন্দু ঘাবড়াবে না, সব রেডি করেছি। আম্মু, আম্মু কই দাও, দাও দেখি দাও। আল্লাহ নবীর মেয়ে ডেকে বলছে, মানিক তোরা দুই ভাই উজু করে লে। দুই ভাই জলদি করে উজু করে নিল। আমার নবীর মেয়ে ডেকে বলছে, মানিক গো ওই চৌকির তলা খানা আছে, বার কর, তোর নানা পেট ভরে খাবে। আমার দিনের নবী এইবার রহমতের নবীর কোলে বাবা এক বাসন খানা যখন দিয়েছে, আমার নবী পাক ডেকে বলছে, ও আমার মা এক বাসন খানা ছাড়া আর কি খানা আছে? বলে আব্বা জান আমি গত রাতে নামাজের পাটিখানা পেড়ে আল্লাহর কোরআন নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দাবি করেছি, আল্লাহ পাক এই খানা আমাকে দিয়েছে। ভোরবেলা একজন অচেনা মানুষ আজ আমার কাছে পৌঁছে দিয়েছে, এই লাও বাসন ভরা খানা লাও। আমার নবী বলছে, আমার নয়নি না তাড়াতাড়ি গো, আগে বাইরে যাও, যত সাহাবীরা আজকে তোমাদের বাড়ি এসেছে সবাইকে পেট ভরে একবার খাবিয়া। যত সাহাবী এসেছে সব বাইরে, আল্লাহ নবীর সঙ্গী সব সাহাবীরা বাইরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর সাহাবীরা সব মেহমান। আল্লাহর নবীর নাতি কি করলো?
সেই বাসনের খানা বিসমিল্লাহ বলে সবাইকে পেট ভরে খাইয়ে দিল। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? একমাত্র রুজির মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, সম্মানের মালিক আমার আল্লাহ। কি না করতে পারে বাবা? এক বাসন খানা সব সাহাবীকে পেট ভরে খাবিয়ে এইবারে বাসনটা যখন নবীর কাছে নিয়ে এলেন, আমার নবী পাক বললেন, বাবা হাসান আর হোসাইন, ওরে আমার নানু ভাই, এইবারে তোমরা ওই ঢাকনিটা আগলা করো তো দেখি। এইবারে দুই ভাই আগলা করে দেখে, আল্লাহর কি মহিমা! বাসনের খানা যেমন ছিল ভর্তি, এক বাসন খানা ভর্তি রয়ে গেছে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি না করতে পারে বাবা? একমাত্র ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। জি, এইবারে ইমামে হাসান হোসাইন, মা ফাতেমা, আমার নবী পাক এইবার বসে যখন খাই খাওয়া করলো, করার পরে ক্ষুধার জ্বালা মিটে গেছে, কিন্তু বাসনের খানা পুরায় না। বাসনের খানা যেভাবে খানা সেইভাবে আছে, এক লোকমা কিন্তু ফুরায় না। আল্লাহ নবী ডেকে বলল, মা গো, আরে আমার মা জননী, দুনিয়ার জমিনে সারা জীবন যদি আমি তুমি খাই, এ খানা পুরাতে পারবো না। এই খানা হচ্ছে আল্লাহর জান্নাতের খানা। ও ভাইরা রে, আমার নবী পাক ডেকে বলেছিল, আমার মা, আমি নবী পাক তোমার আব্বা বলছি, শোনো, কিয়ামতের দিন আমার উম্মত উম্মতানিরা যখন আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর বেহেশত যাবে, আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর বেহেশত যাবে, ওই দিন এই খানা, এই বাসনে খানা ভরা থাকবে। আমার দুটো নয়নাতে হাঁটানো চাইন উম্মত উম্মতানির পেট ভরে আমার জান্নাতে খাইয়ে দেবে। এত বড় নিয়ামত আল্লাহ পাক কিয়ামতে করবেন। তা আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, বাবা, যত ভাই আমরা এসেছি, যত ভাই আমরা বসেছি, আমার মা বোন যারা এসেছেন, আমি প্রত্যেকের কাছে একটু অনায় বিনয় করে বলছি, বাবা, আজকের বাড়িতে বালা মুসিবত লেগে আছে, বিপদ আপদ লেগে আছে বাবা, আজকের বেদি ব্যারাম লেগে আছে বাবা। তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, এই মাহফিলের দিকে তাকিয়ে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন মাহবুব, আল্লাহর কোন মাহবুব যদি থেকে থাকেন মাহফিলে, এই মাহফিলের উদ্দেশ্যে আমি আপনাদের কাছে 150, 20 যার যা ক্ষমতা আপনার যদি থাকে কাছে, একটু শরীক হয়ে যান, একটু শরীক হয়ে যান। আল্লাহর নবীর নাতির মোহাব্বত, আল্লাহর নবীর নাতির হাতের খানা আল্লাহ পাক আমাদের কিয়ামতে খাইয়ে দেবেন। তাই আজকের আমি বলবো, যত ভাই আমার এখানে বসে আছেন, একটা কোনো ভাই যেন ফাঁকি দেবেন না। প্রত্যেক ভাইয়ের কাছে দাবি করছি, এই মাহফিলের পারপাসে যার যা ক্ষমতা 100 দেবেন, 50 দেবেন, 20 দেবেন। আমি গুনাহগার, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব। আমার বসিরহাট পীরের দোয়া, আমার দাদা পীরের দোয়া, আল্লাহ পাক যেন আপনার কপালে, আপনার নসিবে আল্লাহ দিয়ে দেন। আমি খাস করে আল্লাহর কাছে দোয়া করব, একটা ভাই যেন ফাঁকি দেবেন না। আল্লাহর ওলির রুহানি তাওয়াজ্জুহ দোয়া আপনারা পাবেন বাবা। আমি গুনাহগার, আপনাদের বলে দিয়ে যাচ্ছি, আপনাদের বেকার হবে না, বেকার হবে না। আপনাদের বেদি ব্যারাম লেগে আছে, বাচ্চার অসুখ বিসুখ লেগে আছে, আজকের মেয়েদের বিপদ আপদ লেগে আছে। আমি আল্লাহর কাছে হাত তুলে বলছি, আল্লাহ আপনাদের বিপদ আপদ দেবে না, আল্লাহ আপনাদের বালা মুসিবত দেবে না। আমি আল্লাহর কাছে বলছি, আয় আল্লাহ, তোমার দুইজন পাগল বান্দা 200 টাকা আমার হাতে তুলে দিয়েছে। আয় আল্লাহ রে, সেই বাংলাদেশের বিখ্যাত আলেম
আল্লামা সাঈদী সাহেবের উপলক্ষে এই স্মৃতি সভা, আমার বসিরহাট পীরের নামে দাদা পীর নামে স্মৃতি সভা আল্লাহ তুমি কবুল করে নাও। যে দুজন নিয়ত করে 200 টাকা আমার হাতে তুলে দিয়েছে, আল্লাহ ওদের বাড়ির বালাগুলো দূর করে দিন, আল্লাহ দানা দানা বরকত দিন। মাবুদ গো, বাচ্চাদের ভুখা যেন রাখবেন না, ভাতের কষ্ট দেবেন না, আল্লাহ তাদের বাড়িতে শান্তি দিদি। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আরে জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, তোমার পাগল বান্দারা কি সুন্দর করে আমার হাতে তুলে দিচ্ছে, আল্লাহ কবুল করে নাও। এদের দানটা মকসুদ করে নাও, এদের দানটা বড় করে নাও, আল্লাহ বাড়ির বালা দূর করে দাও। আয় আল্লাহ, অনেকের মা নেই, অনেকের আব্বা দুনিয়ার জমিনে নেই, আজকের অনেকে দুনিয়া থেকে চলে গেছে। আয় আল্লাহ রে, এই মা বাবার কবর আযাব যেন দেবেন না, ওদের বালা মুসিবত যেন দেবেন না। এই দানের বরকত তাদের কবরটা নূর বানিয়ে দিন। নারে তাকবীর, নারে তাকবীর। আসেন, যার যা ক্ষমতা, হ্যাঁ যার যা ক্ষমতা আল্লাহ দিয়েছে, একটু হাতটা লম্বা করে দেন বাবা, আপনার লস হবে না। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনার লস হবে না। আমি জবান দিয়ে যাচ্ছি, আপনার টাকা বেকার হবে না। আমি কথা দিয়ে যাচ্ছি, বিফলে যাবে না। একটু হাতটা বাড়িয়ে দেন বাবা, আমার মা বোনেরা বেটিরা একটু পাঠিয়ে দেন বাবা, যার যা ক্ষমতা আল্লাহ দিয়েছে একটু পাঠিয়ে দেন। আমি দোয়া করছি আপনাদের জন্য। দেখুন না, একটা বছর পরীক্ষা করে দেখুন না। আমি খোকা ভাই তো আপনাদের বলে দিয়ে যাচ্ছি, লস কি লাভ আপনারা বাড়ি বসে বুঝতে পারবেন। এ টাকা আপনার বেকার হবে না বাবা, এ টাকা আপনার বেকার যাবে না বাবা। আমার বসিরহাটের পীর এখনো জিন্দা বাবা, এখনো জীবিত, বসিরহাটের মাটিতে শুয়ে আছে বাবা। তিনি আমাদের মুখের দিকে ফ্যালফাল করে তাকাচ্ছে বাবা। জি, আজকে লক্ষ্য করুন তো, কত বড় পীর, কত বড় আল্লাহর ওলি বসিরহাটে শুয়ে আছে বাবা। একটু লক্ষ্য করুন তো, একটু চোখটা বন্ধ করে আপনি ভাবুন তো, এত বড় পীর, এত বড় ওলি আর কি আমরা পাবো বাবা? আর পাবো না। তাই সেই তেনারি নামে, তেনারি তাওয়াজ্জা, তেনারি সব্রসানি এই মাহফিল বাবা, একটু আপনার হাতটা লম্বা করে বাড়িয়ে দেন বাবা। আমি কথা দিচ্ছি আপনাদের বেকার হবে না। আজ হাজার হাজার টাকা ডাক্তারে চলে যাচ্ছে বাবা, হাজার হাজার টাকা আজকে ডাক্তারে চলে যাচ্ছে বাবা। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ আপনাদের বরকত দেবে বাবা। আমি কথা দিয়ে যাচ্ছি, বেকার হবে না, আল্লাহ আপনাদের দেবে বাবা। ভাইরা বাবা জিরা, অনেকের বাচ্চাদের বেদি ব্যারাম লেগে আছে বাবা, সারে না, ঔষধে সারে না, ডাক্তারে সারে না বাবা। আমি জবান দিয়ে যাচ্ছি বাবা, আল্লাহর কাছে হাত তুলে বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ ওই বাচ্চাদের বিমারি যেন দেবেন না, আল্লাহ বাড়িতে কোনো বালা যেন দেবেন না। এই অলির মোহাব্বতে, অলির মিলাদে মাহফিলে আজকে যেমন দান করছে আল্লাহ, সমস্ত বালাগুলো দূর করে দিন। সবাই জোরে চিল্লে চিল্লে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। একটু আসুন বাবা, আসুন, একটু আসুন। আমি তো আপনার বলছি না 500 দেন, আমি তো বলছি না 2000 দেন, আমি তো বলছি না 5000 দেন। আপনার যত ক্ষমতা, যতটুকুন ক্ষমতা কিঞ্চিত আমার হাতটায় দেন বাবা। আয় আল্লাহ, তোমার আর একজন পাগল বান্দা 100 টাকা আমার হাতে তুলে দিয়েছে। আল্লাহ রে, এই দানটা আল্লাহ কবুল করুন, আল্লাহ দানা দানা বরকত দিন। একবার জোরে চিল্লে চিল্লে বলেন আমিন। নারে তাকবীর। এই দেখেন কতটা টাকা আমার হাতে তুলে দিয়েছে। আয় আল্লাহ, আমি জানি আমার গাবতলার ভাইদের মনটা নরম। আল্লাহ তাকিয়ে দেখো, আল্লাহ তাকিয়ে দেখো, কি সুন্দর করে আমার হাতে তুলে দিচ্ছে। অলির মাহফিলে বসে
আল্লাহর ওলির জীবনে দেখিনি বাবা। আজকে সে ওলির মহব্বতে আজকে আমার হাতে তুলে দিচ্ছে আল্লাহ। তাই দোয়া দিয়ে যাচ্ছে আল্লাহ এদের বালা মুসিবত যেন দেবেন না, আল্লাহ বিপদ আপদ যেন দেবেন না, আল্লাহ বাড়িতে আল্লাহ শান্তি দিন। নারে দেখবেন আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনাদের দানে বরকত দিন। আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনারা, তোমরা কিছু পাঠিয়ে দাও বাবা, আমি দোয়া করছি আল্লাহ বরকত দেবে বাবা। দাও, সবাই দাও। আর আগামী বছরের জন্য তিনজনের কাছে দাবি করছি বাবা 25টা কিলো করে চাল তাবারুকের জন্য, তাবারুকের জন্য। তিনটি আল্লাহর পাগল, তিনটি আল্লাহর পাগল, আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব। তিনজন আল্লাহর পাগল 25 কিলো করে চাল সামনে বছরে আমার বসের হুজুরের নামে দেবেন। আমি দোয়া করব, আমি দোয়া করব বাবা। মাশাআল্লাহ, 23 তো তিনটি হাত তো এই সেই মাঝখানে দেখেন। আয় আল্লাহ রে, আমি বলতে দেরি করেছি কিন্তু তোমার পাগল বান্দারা নাম বলতে দেরি করে না। তিনজন মিলে 25 কিলো করে চাল দেবে সামনে বছরে। আয় আল্লাহ রে, আমি দোয়া দিয়ে যাচ্ছি ভাতের কষ্ট দেবেন না, আল্লাহ বালা মুসিবত যেন দেবেন না। আমার বসিরাত পীরের দোয়া ওদের ঘরে পৌঁছে দিন। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সব একটু মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। নামগুলো একটু বলেন তাহলে স্যার। আমার তরিকুল ভাই আর শফিকুল, শহীদুল ভাই, আর একজনকে আমার জিয়ারুল ভাই। আয় আল্লাহ রে, তোমার তিনটি পাগলের নাম আমি শুনে নিলাম, এদের নাম তুমি লিখে রাখো। আয় আল্লাহ, এদের বাড়ি করে ভালো মজবুত দেবেন না, এদের ভাতের কষ্ট দেবেন না। কিয়ামতের মুসিবতের দিন ওই জান্নাতের খানা এদের নসিবে দান করিয়ে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। দুজন আল্লাহর বান্দা 2 বস্তা আলু দাও বাবা। সামনে বছর তাবারুক হবে, সামনে বছরে তাবারুক হবে। দুটো আল্লাহর বান্দা, হ্যাঁ দুটো আল্লাহর বান্দা একটু হাত তুলে বলুন যে আমরা 2 বস্তা আলু দিয়ে দেব। একটু বলুন বাবু, আপনার কম পড়বে না বাবা, আপনার কম পড়বে না, আমি কথা দিচ্ছি আপনার কম পড়বে না বাবা। একটু নামটা বলুন দেখি। আল্লাহর বান্দা কি আছেন প্রথম নাম্বারে? 1 বস্তা আলু দেবেন। এটা হাত তুলুন। হুজুর আমি 1টা বস্তা আলু দিয়ে দেবো সামনে বছর। আল্লাহ পার অভাব দেবে না, আল্লাহ পার বাড়িতে বালা দেবে না, আমি কথা দিচ্ছি, আমি দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ পার দানায় দানায় বরকত দেবে, আল্লাহ পার রুজিতে বরকত দেবে। বলুন দেখি, বলুন আল্লাহর বান্দা কি আছে প্রথম নাম্বারে 1 বস্তা আলুকে দেবেন দেখি। একটু নাম বলেন দেখি বাবা। আমি জানি আপনাদের মনটা নরম, আমি জানি আপনাদের মনটা স্বচ্ছ। জি আল্লাহু আকবার, আমি জানি বাবা। একটু নাম বলেন দেখি, একটু শুনি। সত্তার ভাই, আমার সত্তার ভাই, উনি 25 কিলো চাল দেবেন। আমি 3 জনের কাছে চেয়েছিলাম কিন্তু আমার সত্তার ভাই উনি 4 জন পুরিয়ে দিলেন। জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আমার সত্তার ভাই বলেন জিন্দাবাদ, আমার সত্তার ভাই বলেন জিন্দাবাদ। জোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আছেন আল্লাহর বান্দা কেউ আছেন 1 বস্তা আলু দেবেন? হ্যাঁ, কি নাম? আয় আল্লাহ রে, আমার মিয়ারাজ ভাই উনি 1 বস্তা আলু দিবা আগামী বছরে। আল্লাহ আমার ভাইয়ের দানটা কবুল করে নিন, ওর দানে দানে বরকত দিন।
আরে আল্লাহ ওর বাচ্চাদের ভুকা যেন রাখবেন না, আল্লাহ ভাতের কষ্ট যেন দেবেন না, এই দুনিয়ার জমিনে মান সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিন। জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি নারায়ে তাকবীর। আমার মিরাজ ভাই বলেন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ, জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর, আর জোরে বলেন দেখি নারায়ে তাকবীর। আমার আহাদুল ভাই, আরে আল্লাহ রে আমার ডন্ডির হাটের ভাই উরু থাকতে পারেন না আল্লাহ। আমার বসিরহাটি বীরের নাম শোনার পরে ওনার কলিজাটা জুড়িয়ে যায়। আল্লাহ গো আমার ডন্ডির হাটের ভাই উনি এক বস্তা আলু দেবে নিয়ত করেছেন, আয় আল্লাহ আমার ভাইয়ের দানটা আল্লাহ কবুল করিলেন, আর মারা সাল্লাল্লাহ ভিক্ষা দিন, এই দুনিয়ার জমিনে শান্তি দিন, আল্লাহ দানা দানা বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। জোরে তাকবীর দেন দেখি নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর, আর জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আমার আসাদুল গাজী ভাই, আয় আল্লাহ রে 5 কিলো তেল দেবে নিয়ত করেছেন, আল্লাহ ওর দানটা কবুল করুন, আর হায়াতটা দারাজ করুন, আমার আসাদুল ভাইয়ের মান সম্মান বাড়িয়ে দিন। আয় আল্লাহ বিশ্ব নবীর মাহফিলে ওলির তাওয়াজ্জুর রুহানিতে উনি 5 কিলো তেল দেবে, আল্লাহ ওনার বাড়ির বালা দূর করে দাও, আল্লাহ দানা দানা বরকত দাও, আল্লাহ বাচ্চাদের সুখে রেখে দিন। সবাই জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 5 কিলো ডাল কে দেবেন বাবা? মাশাআল্লাহ। আমার আরিজুল ভাই, হে আল্লাহ রে আগামী বছরে যত ডাল লাগবেন আমার আরিজুল ভাই উনি দিয়ে দেবেন। আহা এমন মনের মানুষ কজন আছে গো, আমার নবীর প্রেমের পাগল। আয় আল্লাহ ভাইয়ের দানটা আল্লাহ কবুল করিলেন, আর মা বাপের কলজে ঠান্ডা করে দিন। কিয়ামতের মুসিবতের ময়দানে জান্নাতের টিকিট হাতে দিয়ে দিন। নারে তাকবীর।